বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার এই ঘরে বসে অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই পরিচিতি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক কৃষি, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় কৃষি শিক্ষা প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। আজকের শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, এ পাঠ শেষে শিক্ষার্থীরা ভূমি সংরক্ষণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভূমি সংরক্ষণের কার্যকরী উপায়সমূহ বিশ্লেষণ করতে পারবে, মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায় বর্ণনা করতে পারবে, ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে এবং ভূমি সংরক্ষণের বিষয়ে নিজে সচেতন হবে এবং অন্যকে সচেতন করতে পারবে। বিষয়বস্তু: ভূমি সংরক্ষণের উপায়। প্রথমে আমরা জেনে নিই বন্ধুরা, ভূমি সংরক্ষণ কি। কোনো স্থানের ভূমি সংরক্ষণ রোধে, কোনো স্থানের ভূমিক্ষয় রোধ করে এর ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বজায় রাখাই হলো ভূমি সংরক্ষণ। অন্য কথায়, শত শত বছর ধরে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় যে মাটি গঠিত হয়, একে যথাস্থানে যথাযথভাবে ধরে রেখে গুণগত মান রক্ষা করাই ভূমি সংরক্ষণ। নিম্নে ভূমি সংরক্ষণের উপায়সমূহ বর্ণনা করা হলো। 1 নম্বর, বৃষ্টি ও সেচের পানির গতিবেগ হ্রাস করে ভূমি সংরক্ষণ করা যায়। মাটির কণার বিচ্ছিন্নকরণ ও স্থানান্তর রোধ করে, শস্য পর্যায় অবলম্বন করে, শস্য ব্যবস্থাপনা করে, মালচিং অথবা ফসলের অবশিষ্টাংশ প্রয়োগ করে, পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে, পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে, বনভূমি সৃষ্টি করে, আবৃত ফসলের চাষ করে, সাথী ফসলের চাষ করে, ধাপ চাষ করে, অর্থাৎ পাহাড়ের ঢালে যে ধাপ চাষ করে ফসল রোপণ করা যায়, ফালি ফসল চাষ করে, অর্থাৎ অত্যাধিক ঢালু জমি সেখানে ফালি ফালি করে চাষ করে, সমঢাল বাদ অত্যাধিক ঢালু জমিতে উচ্চতা অনুযায়ী উচ্চ বিন্দুগুলোকে সমরেখা করে সেখানে আইল সৃষ্টি করে বাদ দিয়ে সে জমির মাটি মিশ্রিত পানিকে আটকিয়ে রেখে ভূমিক্ষয় রোধ করা যায়। মাটির সংযুক্তির উন্নয়ন ঘটিয়ে ভূমি ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ করে। এখন আসছি আমি ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। মৃত্তিকা দ্রব্য অন্যত্র অপসারিত হয় না, অর্থাৎ ভূমি সংরক্ষণ করা হলে মৃত্তিকা দ্রব্য অন্যত্র অপসারিত হয় না, জমি আবাদযোগ্য অবস্থায় থাকে, জমিতে উদ্ভিদের পুষ্টি উপাদান যথাযথভাবে সংরক্ষিত থাকে, মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, জমিতে অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন হয় না, মাটিতে অণুজীবের কার্যাবলী বৃদ্ধি পায়, মাটির গঠন বিন্যাস সুসংগঠিত হয়, অনাবাদি জমি আবাদযোগ্য করা যায়, মাটির বুনট পরিবর্তন করে প্রয়োজনীয় ফসল ফলানো যায়, মাটিতে গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে, ভূমির উপযোগিতা বৃদ্ধি পায়, অর্থাৎ ভূমি ফসলযোগ্য হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, নালা ইত্যাদির নাব্যতা স্বাভাবিক থাকে,
পরিবেশের ভারসাম্যতা রক্ষা পায়, রাস্তাঘাট, ঘরবাড়ি, দালানকোঠা, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ সহজ হয়। এখন আসছি বন্ধুরা বিষয়বস্তু মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা। মাটির উর্বরতা কি? ফসলের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানসমূহ সঠিক পরিমাণে ও সুষম অনুপাতে সরবরাহ করার মাটির যে ক্ষমতা তাকে বলা হয় মাটির উর্বরতা। উর্বর মাটিতে ফসলের সুষ্ঠুভাবে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় 17টি পুষ্টি উপাদানই যথাযথ পরিমাণে বিদ্যমান এবং মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলী অনুকূলে থাকে। মাটির উৎপাদন ক্ষমতা কি? নির্দিষ্ট ব্যবস্থাপনায় অনুকূল পরিবেশে চাষকৃত মাটির সর্বোচ্চ ফলন দেওয়ার ক্ষমতাকে মাটির উৎপাদন ক্ষমতা বলে। এখন আসি বন্ধুরা মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ কিভাবে করা যায়। পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং সংরক্ষণ করা যায়। পরিমিত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ, ভূমি ক্ষয় রোধ করা, সিম্বি জাতীয় শস্যের চাষ, সুষ্ঠু পানি সেচ ও নিষ্কাশন ব্যবস্থা অনুসরণ, শস্য পর্যায় অবলম্বন, মাটির অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ, আগাছা নিয়ন্ত্রণ, আচ্ছাদন ফসলের চাষ, জমিতে জাবরা প্রয়োগ, জমির সঠিক ব্যবহার, পরিমিত ভূমিকর্ষণ, জমির আন্তঃপরিচর্যা, ভূমির লবণাক্ততা দূরীকরণ, বন্যা নিয়ন্ত্রণ ও মাটিতে গুয়াণু সংযোগ। বন্ধুরা এখন আসছি আমি মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য কি। মাটির উর্বরতা হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানসমূহ সহজলভ্য আকারে সুষম অনুপাতে ও সঠিক পরিমাণে সরবরাহ করার মাটির ক্ষমতা। মাটির উর্বরতা, মাটির উৎপাদন ক্ষমতা হচ্ছে নির্দিষ্ট ব্যবস্থাপনায় চাষকৃত মাটির সর্বোচ্চ ফসল উৎপাদন করার ক্ষমতা। উর্বরতা মাটির একটি মৌলিক গুণ, উৎপাদন ক্ষমতা মাটির একটি অর্জিত গুণ। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয়, কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা উর্বরতার উপরে নির্ভরশীল। মৃত্তিকা ব্যবস্থাপনার দ্বারা উর্বরতা বৃদ্ধি করা যায়, ফসল ব্যবস্থাপনার দ্বারা মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। উর্বর মাটি বিভিন্ন কারণে উৎপাদনশীল নাও হতে পারে। উৎপাদনশীল মাটিকে অবশ্যই উর্বর হতে হয়। মৌসুম বা ঋতুভেদে উর্বরতার তেমন পরিবর্তন ঘটে না। মৌসুম বা ঋতুভেদে উৎপাদন ক্ষমতার পরিবর্তন ঘটে। শুধু পুষ্টি উপাদান সরবরাহের সাথে উর্বরতা সম্পর্কযুক্ত। পুষ্টি উপাদান সরবরাহ সহ মৃত্তিকার অনুকূল ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলীর সাথে উৎপাদন ক্ষমতা সম্পর্কযুক্ত। মাটির পুষ্টি উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে উর্বরতা পরিমাপ করা যায়। ফসলের উৎপাদনের বিভিন্ন নিয়ামক বিশ্লেষণ করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়। এখন আসি বন্ধুরা মূল্যায়নে। আজকের এ পাঠটি যদি তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করো তাহলে তোমরা সহজেই বাড়িতে বসে এই বাড়ির কাজ করতে পারবে। ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা একই বিষয় নয়, পার্থক্যের ভিত্তিতে এ বিষয়টি উপস্থাপন করো।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।